বাংলাদেশে এমন কোন স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই। বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি, এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপার আর ভণ্ড যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তা আমি দেখেছিলাম এমনি ব্যানার টাঙায়ছে আজহারী সাহেবের, এই যে আপনার আমার ছবি দিয়েছেন, ওখানে এরকম ছবি দিয়েছে, ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার আপনারা কন, কাফের ফতোয়া দিলেন, সিক্স প্যাক বলেছে তাই সে বেয়াদব, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, সে কাফের, সব বললেন, জুতার পিটাও করলেন মেয়েদেরকে দিয়ে। সম্মান কমলো না বাড়লো? আপনারা বুঝলে তো আমি কথা বলবো, কমলো না বাড়লো? কত বাড়লো? আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার আসেন আল্লামা সাঈদী হুজুরের কথায় আসি। চেনেন তো আপনারা সবাই? আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে সাঈদী সাহেব হচ্ছেন রাজাকার, আর উনি এই স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন, যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। ইভেন উনি শেষ বাক্য এটাও বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আর একটা কথা উনি খুব বীর পুরুষের মতো বলেছেন, যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন দেখেন নিউজ কি হচ্ছে, যে যারা সাঈদী সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি, উনি আসলে রাজাকার নন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানের মালিক আল্লাহ তাআলা। যখন সে কাউকে উঠাইতে চায় তাকে না আমার অধিকার, যোগ্যতা কারো কাছে থাকে না। যুবক ভাইরা, আল্লাহ বলছেন, নবী কাফেররা আপনাকে বলছে লেজ কাটা বংশের সন্তান আপনি, আপনার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই। এই যে আপনার কাফেররা পাগল বলে গালি দেয়, আপনাকে পাগল বলে প্রচার করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত অপপ্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে, হাজী সাহেবরা, আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাজী সাহেবরা শোনো, এই মক্কার জমিনে একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে, এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে। মানুষের স্বভাব হলো এরকম, যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি। কথা ঠিক আছে কিনা বলেন? তো কাফেররা বলছে নবীজি হচ্ছে পাগল। এখন হাজিরা বলছে এই পাগলটা কে, একবার দেখতে তো অবশ্যই হবে। সবাই মিলে গেছে নবীকে দেখতে। এইদিকে তাকান, এই যে আঙ্গুলটা এমনে 2 কানে দিয়েছে, এভাবে এভাবে সব হাজিরা গেছে নবীকে দেখতে। পাগলটা আসলে কে? নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি, এত সুন্দর দেহের ভার, চেহারা, বডি স্ট্রাকচার, তার দেহের গঠন, তার
চেহারা লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে, তার চুলের এত সুন্দর কাটিং দেখে, এত গোছালো কাটিং দেখে হাজিরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না, ঠিক কিনা বলে? এবার তারা এই কান থেকে হাতও দিয়েছে। তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। ওই জায়গাতে হাজী সাহেব নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, পুরো বিশ্বে তার আদর্শ ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে, তাই নবীজি হেসেছেন। 4 নাম্বার ব্যাখ্যা বলছি, একজনও ওঠেন নাই আর একজনও উঠবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কবে? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন এই মাঠ, এই মাটি, এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? কথা বলেন, মাটি থাকবে না তামা হয়ে যাবে? তামা হবে কেন? সূর্যের 12টা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কিয়ামতের দিন হাসরের মাঠে। রোদের তাপে পুরো জমিনটা আঙ্গারের মতো তামা তামা হয়ে যাবে। মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা বাচ্চাকে দেখলাম না, এখন উঠলো মনে হয় বাচ্চাটা। কোথায় বাচ্চাটা? ওই যে ওকে একটু এদিকে নিয়ে আসেন তো। আমি আয়াতের তাফসীর করার জন্য ডাকছি, ওখানে ধমক দিব না, একটু এদিকে নিয়ে আসেন। বাবু, এখানে একটা বাবু আছে না? ওই যে বাচ্চা একটা, ওই যে বাচ্চা তোমার রুমালের পেছনে, এই যে মেড, এই যে বাচ্চা চলে আসছে। বাবু তোমার নাম কি সোনামণি? জি স্যার। আচ্ছা, ওর বয়স কত হবে? এই 5, 6, 4, 5। আচ্ছা, ওকে 1 মিনিট দাঁড়ান, ওকে 1 মিনিট রাখেন। ওর দিকে তাকান তো সবাই। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম এই শোনো, তুমি এই গ্লাসে করে বা এই বোতলে একটু পানি নিয়ে আসো। ও দেখবেন যে ঠিক আছে হুজুর নিয়ে আসছি, দেন যাবে নিয়ে আসবে, কোনো রিয়াকশন নেই। আচ্ছা, আর একটা পয়েন্ট দেখেন, ওকে আমি ডাকলাম তাফসীর বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই বাবু এদিকে আসো। ওকে দিলাম চকলেট, আইসক্রিম, কোন, তারপরে আপনার চকলেট, এদিকে আপনার চিপস, আবার দিলাম 500 টাকা দিয়ে বললাম বাবু যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। এমন দৌড় প্যান্ট খুললেও টের পাবে। কেন বললাম এই কথা? আপনি যদি কারো দিয়ে কোনো কিছু চাইতে চান, পেতে চান, কিছু কাজ করাতে চান, কিছু নেওয়ার আগে কিছু দেওয়া লাগে। বাবু তুমি যাও, এবার তুমি যাও, বাবু তুমি যাও। দেখেন আল্লাহ নবীকে দিলেন হাউজে কাউসার। এবার বলেন তো নবীর কষ্ট কি কষ্ট আছে না হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নবী হাসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না নাকি আপনারা ভাই? আল্লাহ বলছে এই তো সুযোগ, নবী আমার খুশি আছে, 2টা কাজ দিয়ে দেয়। আল্লাহ বলছেন নবী আপনি খুশি, এবার 2টা কাজ বুঝে নেন। কি কাজ করবেন? 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন কোনো ব্যক্তির জন্য নয়, কোরবানি করবেন কোনো ব্যক্তির জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? এখন প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহারও বলতে পারতেন, যে আল্লাহর জন্য নয়, জাস্ট নামাজ পড়ো, কোরবানি করো। আল্লাহর জন্য আল্লাহ কেন বললেন? কারণ আমাদের কিছু নেতা আমরা দেখেছি, রাগ করবেন না তো? নেতার কথা বললাম, রাগ করবেন না তো আপনারা সবাই? আমরা অনেক নেতা 5 আগস্ট আগে দেখেছি যারা মাহফিলে আসলে এমন একটা ভাব, बाप रे ये कौन है, कहां से आया, ये कहां से आया है ये। বিশ্বাস করেন এমন নেতা ভাব
দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি, বাট এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না যুবক ভাই। আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গে একজন আলেম আছেন, সিনিয়র আলেম, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন অনেকে নাকি? উনি কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলেন, আর ওনার দাড়ি কিন্তু দেখবেন ওই মেহেদি দেওয়া দাড়ি, হ্যাঁ, মুরব্বি টাইপের, যে ওনারা চিনেন সবাই। উনি একটা কথা সেদিন বলছেন, আমি কি বলবো, বলার পারমিশন থাকলে বলবো, না হয় বলবো না, বলা কি যাবে? বলা কি যাবে? উনি টাঙ্গাইল বা বগুড়া, নাম স্পষ্ট বললেন না, ওয়াজ করছিলেন। তো মনে করেন ওয়াজ জমে ক্ষীর, মানে হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, নেতারা খুব চালাক, যখনই ওয়াজ জমে যাবে গাড়ির বহর নিয়ে আসবে, আর চামচা তাই কিন্তু চামচা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ দিয়ে। হুজুর এরকম ওয়াজ করছে মাহফিলের মাঝে, নেতা আসছে দূর থেকে, নেতার চামচাগুলো, আমার নেতা আসছে, সাইড সাইড সাইড, একেবারে পুরো মাঠ মঞ্চ কাঁপায় ফেলছে। নেতা সাহেব এসেছে, সে বলছে আমার এখনই মাইক লাগবে, আমার অনেক বড় মিটিং আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর মানুষ ভাবতেছে শালা আসছে এক জেলাকে মার না খায়, আগে মাইকটা দিয়ে দে। হুজুর বলছে মাইকটা আমি দিয়ে দিয়েছি, উনি কথা বলছেন। তো সালাম কালাম তো উনি দিলেন না, ওনার কথা শুরু নামাজ, 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 কথার শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষে নামাজ, নামাজ, নামাজ। হুজুর বলছি यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো নেতা, নেতার কিছু চামচা থাকে না পাবনার ভাইয়েরা, কথা কোন থাকে কি থাকে না রে ভাই, ওই কি পায়, কোকা কোলা পায়, পেপসি পায়, সিঙ্গাড়া খাওয়ার জন্য দৌড় দেয়। তো নেতা সাহেব ডান দিক দিয়ে নেমে গেছে। সব নেতাকে আমি এক পাল্লায় মাপছি না, আই ডোন্ট মেজার এভরি লিডার ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লাও মাপি না। আমার কথা হচ্ছে এই দেশে এখনো চরিত্রবান নেতা যুবক ভাইরা বেঁচে আছে, ঠিক কিনা বলো? তো হুজুর এই চামচা যেটা আছে নেতা ঠুটছে, এদিকায় বলছে কিরে, তোর নেতা যে পরিমাণ নামাজ নিয়ে কথা বললো, খুব নামাজ পড়ে তাই না রে? রাজশাহী ভাষায়, আমাদের এদিকেরই ভাষা, মাইন্ডে নেবেন না, কানে কানে বলছে হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা দেখবেন চরিত্রের তো ঠিক নাই, ঠিকই নাই, জানাজার নামাজ পড়তে আসে অজু ছাড়াই জানাজার নামাজ দাঁড়ায় যায় যুবক ভাইরা। এদের নামাজ আল্লাহর জন্য নয়, এদের নামাজ হচ্ছে একমাত্র ব্যক্তি পূজার নামাজ। আল্লাহ বলছে আমার জন্য নামাজ। আচ্ছা, আমরা এই 5 আগস্টটাকে দেখেছি, নেতা সাহেব যারা ছিলেন আমাদেরকে বলতেন যে আমরা হলাম জঙ্গিবাদ, মৌলবাদ, বলে নাই? এই ইভেন আপনার দেখবেন যে মাহফিলের স্টেজ থেকেই বক্তা গ্রেফতার, কেন? বাবার বিরুদ্ধে কথা বলেছে। আপনারা বোঝেন না আমার কথা, কথা ঠিক আছে কিনা বলেন? আমি একটা কথা বলে দিই, যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা, আই ডোন্ট নো দ্যাট এক্স্যাক্টলি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট বিকজ দিস ইজ দ্য ব্রেভনেস, এটা সাহসিকতার ব্যাপার ভাই। আমার কথা একটা ভাই, স্পষ্ট মাইকে বলছি, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম। চাপাই দিলেই চেপে যায় না। এখন আসেন মাহফিলে, আসেন, এসে বাধা দেন যে হুজুর সাহেব কত বড় সাহস আপনার, বাপের বিরুদ্ধে কথা, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আজকে পাবনার মাটিতে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ওই যে একটা ছোট গল্প মনে পড়ে গেল ভাই, কথা বললে কথা না আর বলা যাবে না, শেষ করে দেই। না 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 না, বলা যাবে যাবে। এই সাইদি সাহেব বলতেন একটা কথা, যে ওই ডাক্তার করবেন না তো আপনারা, আমার ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব।
তো একদিন ব্যাং বলছে যে সাপ বন্ধু, তোমার যে গায়ের রং গো, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর, তোমার যে এমনে ফস ফস করো, জাস্ট ওয়াও, তোমার যে এই স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর লাগে গো বন্ধু। তবে বন্ধু, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে কি বিষয় বন্ধু, বলো আমাকে। বলছে বন্ধু, তোমার রঙও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, সব কিছুই পারফেক্ট, বাট তুমি যখন হাঁটো বন্ধু এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভালো লাগে না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনে ফস করে উঠেছে। আর ব্যাং বলছে ও বাবা, এত প্রশংসা করলাম ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। ব্যাং মারছে লাফ, গিয়ে পড়ছে পুকুরে। আর এদিকে ছিল এক রাখাল বাবা পাশে, বলছে কে রে ফসফস করলো, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। এদিকে রাখাল মামার হাতে ছিল বিশাল বড় এক বরকতুল্লাহ হেদায়েতুল্লাহ লাঠি, বিশাল বড় লাঠি। সাপকে দেখে ওর হাত সুরসুর শুরু করেছে, ওই জায়গায় বিসমিল্লাহ বলে শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান করে সাপকে এমনি সোজা করে ফেলেছে। 2 ঘন্টা পরে ব্যাং বলছে কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? পুকুর থেকে উঠে আসছে, দেখছে আয় হায় বন্ধু তো একদম সোজা। কাছে আসছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে, ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং কাছে এসে বলছে সাপ বন্ধু, সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তা আমার প্রিয় আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা তো ভালো হওয়া কপালে লেখাই ছিল, তবে ভালো হইতে পারেন নাই, কারণ ক্ষমতার বালাই ছিল বড় একটা বালাই, ক্ষমতা আপনাকে ভালো হতে দেয় নাই। অনেক আওয়ামী লীগ করে ভাইরা জানে যে আমার নেতার চরিত্র নিকৃষ্ট চরিত্র, বা স্বার্থের জন্য তার পক্ষে তারা গুণগান গেয়েছে। ফসল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা নেতার জন্য নয়, ব্যক্তি পূজার জন্য নয়, নামাজ হবে জাস্ট এক সত্তার জন্য। তিনি কে বলেন তো? আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার জিজ্ঞেস করছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। শেষ হাদিস বলছি, শেষ ভালো যার সব। আমি দেখেন, আমি কিন্তু ওয়াজ শুরু করি 10:30টার সময়, আমার সময় হচ্ছে 1 ঘন্টা। আমি যুবকদেরকে বলেছি আমার ফর্ম দেওয়া আছে, তবে হ্যাঁ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাই, আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুক কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আমি বড্ড গরিব হয়ে যাচ্ছি, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, তুমি কমায় এটাকে মাত্র 2 দিরহাম করে দাও। পাবনার ভাইরা বলেন তো সবাই কয় দিরহাম? ওমরে ফারুক বলছে আবু লুলু আল মাজুসি, তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করো? ডাক দিয়ে বলছে ওমর, আমি হলো চাকুর ব্যবসা করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই। খঞ্জর, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে খঞ্জর, হ্যান্ডেল। দিস ইজ কল্ড ইন আরবিক ওয়ার্ল্ড খঞ্জর, বাংলা আমরা বলি চাকু। তো বলছো তুমি চাকু বানাও, খঞ্জর, তোমার ব্যবসার লাভ তো অনেক বেশি রে ভাই, তোমার তো 2 দিরহাম নয়, 6 দিরহাম নয়, you should be charged 10 দিরহাম at least, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। কাফের গেছে খেপে, একদম রেগে মেগে ফায়ার।
আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় হয়েছ গরম, আর সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবাই বেলায় নরম, তাই না অমর? একদম হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা অমরকে হত্যা করবে কেমনে প্ল্যান করেছে, বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। আচ্ছা, শীতকালে আমরা ওই ঠান্ডা লাগলে কি মুড়ি দিয়ে বাহিরে বের হই? হ্যাঁ, হয়েছে হয়েছে, বলো সবাই, কি মুড়ি দেই? চাদর। দেখেন, এটা হচ্ছে খঞ্জর, এটা পেটের ডান দিকে রেখে এমনে ঢেকে দিয়েছে। কিন্তু সে তো মুনাফিক, রূপ ধারণ করবে কেমনে যে কেউ চিনতে পারবে না। সেটা চাদর নিয়েছে, দুই পাশে ঝোলানো শাল। পাকিস্তানের সবাই বলে শাল, আমরা বলি চাদর। তো দুই পাশে শালটা ঝুলিয়েছে। শালের এই পাশ অর্থাৎ চাদরের উপরি ভাগটা এমনে, মানে এই পাট থেকে দিয়ে এই পর্যন্ত দিয়েছে, আর নিচ থেকে ডানের অংশটা এমনে দিয়ে এই বরাবর দিয়ে পুরো মুখটাকে ঢেকে দিয়েছে। কেউ চিনতে পারছে না কে এই ব্যক্তিটা, কে, এটা কাফের না মুসলমান, কেউ চিনতে পারে না। ওমরে ফারুক ফজর নামাজ পড়াইতে আসছে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছে। এবার আমার চেহারা কেউ দেখবেন না, এবার হাদিস বুঝতে চাইলে আমার হাত যতটুকু পেটের দিকে দেখা যায়, লুক অ্যাট মাই হ্যান্ড, লুক অ্যাট মাই বেল সাইড, এই যে পেটের দিকটা দেখে যতটুকু দেখা যায়। উনি প্রথমেই হাত বেঁধে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এরপরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে উড়িয়ে দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে এবার একবার ডান দিকে আমার হাতের দিকে তাকাবেন, শুধু একবার তাকাবেন, আবার নিচে তাকাবেন। এটাও ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ধরার জায়গা। এবার পেটের দিকে তাকান, সবাই পেটের দিকে। এই খঞ্জরটা ধরে ওমরে ফারুকের ঠিক পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, আবার এগেন অ্যান্ড দেন এগেন, তিনবার এমন ভাবে চাকু দিয়ে আঘাত তার পেটে করেছে, পুরো পেটটা এমনি কেটে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে যখন পেছন থেকে পালিয়ে যাবে, 7 জন সাহাবীকে এমনে 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 যাকে সামনে পেয়েছে তাকে এমন আঘাত করেছে, হাদিস আসছে জায়গায় 7 জন সাহাবী নামাজের মাঝে স্পট ডেথ, জায়গায় শেষ। এবার 2-1 সাহাবী নামাজ ছেড়ে এসে ওমর ফারুককে তুলে সাইডে নিয়ে গেছে। ইয়া ওমর, মা লেখা, ইয়া ওমর, ওমর আপনি ঠিক আছেন না, কি হয়েছে? ওমর ফারুক ইজ টোটালি এন্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো চোখের দৃষ্টি নাই, কথা নাই, আওয়াজ নাই, বোবা, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা সব আসছে, ওমরকে বাঁচাও। কে সেই ওমর? যার শাসন এতটা ইনসাফ ভিত্তিক ছিল, যার শাসন আমলে একটা বাঘ আর একটা হরিণ একই ঘাটে পানি পান করেছে, সুবহানাল্লাহ পড়ে, সে মানুষটা মারা যাচ্ছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা এসে 2 হাত কাঁধে দিয়ে হালকা করে তুলেছে পানি পান করাবার জন্য। 2 ঠোঁট এমনি হা করে পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে নেমে, পেট এমন ভাবে কেটে গেছে, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। যে দুধ নিয়ে আসছে, দুধ গাঢ় খাবার সহজে বের হবে, দুধ নিয়ে আসছে,
দুধ দিয়েছে, দুধটাও গলা দিয়ে বের হয়ে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে বের হয়েছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামরা বুঝে গেছে ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে, আর বাঁচার আশঙ্কা হয়তো বা নাই। সবার চোখ দিয়ে পানি ঝরে। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা he has opened his eyes just a little bit, a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, একদম ঝাপসা। দূর থেকে সাহাবী দেখে দৌড়ে আসছে, মালাকা ইয়া ওমর, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? তো ওমর ফারুক জাস্ট ইঙ্গিত দিয়েছেন, look at my right hand, just এমনে কান একবার, ঠোঁট একবার, কান একবার, ঠোঁট একবার। উনি বোঝাচ্ছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে দিয়েছে। হি ওয়াজ থিঙ্কিং জাস্ট লাইক, সে ভাবছে যে হয়তো আমাকে ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, এটাই তার শেষ কথা হবে। যখন সে কানটা তার মুখের কাছে বাড়িয়েছে, ওমর ফারুক জবান খুলে একটা কথায় লাস্ট টাইম হি asked this question, লাস্ট প্রশ্ন তার, হে সাহাবা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবরের প্রয়োজন নাই, সন্তান লাগবে না, বউ লাগবে না, রাজ্য লাগবে না, আমাকে জাস্ট শেষ মুহূর্তে এই খবরটা দাও। আমার অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা, আমার ভাইয়েরা নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে দাও। আপনি বুঝতেছেন নাকি না বুঝে সুবহানাল্লাহ বললেন? পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। দেখলেই মানুষ বুঝবে মানুষ আর বাঁচবেই না, শেষ মুহূর্তে আছে। এই মুহূর্তে কোন কথা বলছেন? নামাজ, নামাজ, নামাজ। কোন সাহাবী? যেই নবী যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তিনি দেন নাই, আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ওমর ফারুককে দুনিয়াতেই সংবাদ দিয়েছেন, ওমর তুমি মরার সঙ্গে সঙ্গেই তোমার জান্নাতের টিকিট কনফার্ম আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষটা জান্নাতের টিকিট নবীর হাত থেকে পেয়েও নামাজ পড়ে নাই। আর তুমি কোন কনফার্ম জান্নাতি যে নামাজের আজান হয় আসরের, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী এলাকার চায়ের দোকানে বসে বিড়ি টানে আর টিভিতে বাংলা সিনেমা দেখে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, কিছু নির্লজ্জ বেহায়া মেয়ে বাহিরে এমন ভাবে বেপরদা হেঁটে বেড়ায়, জাস্ট যুবকদের চোখ নয়, মুরব্বীর চোখ ইমান দুটোই নষ্ট হয়ে যায়। তুমি জান্নাতের টিকিট কই পেয়েছো? নামাজ তুমি কেন পড়তে চাও না? এজন্য আজহারী সাহেবের নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকতেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। বলেন বলেন বলেন। উনি আর একটা কথা বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তো তার নাই আল্লাহর জমিনে, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানিও করবেন আল্লাহর জন্য। লাস্ট আয়াত, I will translate of this ayah and then I will finish my speech. Inna shani'aka huwal abtar. O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. যে আপনার সামনে বিরুদ্ধাচরণ করবে, আপনার সম্মানে গুস্তাখি করবে, আমি আল্লাহ তার সমস্ত সম্মানকে মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দেব।